সাপোর্ট টিম তো আমার সাপোর্ট টিম আপাতত নাই। সাপোর্ট টিম আরেকজন আছে, মেন্টর আছে, সে রাতে ক্লাস নেয় রাত 8টা থেকে, বাকি যে অনলাইন ক্লাস থাকে তার সে ক্লাসগুলো নেয়। সাপোর্ট বলতে আপনাদের কোনো সমস্যা হলে এই সাপোর্টগুলো আমাদের যে নাম্বার আছে বা আমাদের ওয়েবসাইট আছে, এখানে গেলে আমরা যে এখানে কন্টাক্ট আস নামে একটা অপশন পাই, তাই না? এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল আছে। এখানে আরেকটা জিনিস আসবে, সেটা মেসেঞ্জার। তিনটা মাধ্যমে সাপোর্ট পাওয়া যাবে। বুঝা গেছে? কোনো ধরনের সমস্যা হলে তিনটা মাধ্যমে সাপোর্ট পাওয়া নিতে পারবেন আর কি। একটা সমস্যা মেসেজ করবেন, মেসেজ সাপোর্ট টিম মেম্বার থাকে তাহলে অ্যাড হবে, না হলে আমি ডিরেক্ট আপনাদের সাপোর্ট দেওয়ার ট্রাই করবো। আমাদের সাধারণত ক্লাস প্রতি ঘন্টায় ঘন্টায় ক্লাস থাকে। তারা আলাদা আলাদা আপাতত কম, দুইজন আমি আছি আর একজন আছে, রাতে অনলাইন ব্যাচগুলো করায়। আমি সারাদিন অনলাইন অফলাইন দুইটাই দেখি, হ্যাঁ। সারাদিন দেখতে দেখতে তখন রাতে এনার্জি থাকে না, সাপোর্ট দেওয়ার অপশন থাকে, সে রাতের ব্যাচগুলো কমপ্লিট করায়। তারা অনলাইনে রাতের ব্যাচগুলো যোগাযোগ করলেও করতে পারবেন, বা অন্য যারা আছেন তারাও করতে পারবেন। তো আমাদের বেশিরভাগ এরকম আমাদের রুটিন থাকে, রুটিন প্রতি ঘন্টায় ক্লাস থাকে, তাই না? তা আপনাদের হচ্ছে ক্লাস হচ্ছে ডিজিটাল ডিএম মার্কেটিং। ডিএম কত গ্রুপ আপনারা কত নম্বর কোথায় শো করবে? আপনাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে শুধু সাপোর্ট দেবো, হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাবে এখন টেলিগ্রাম। কারণ কি, এই যে আপনাদের এম কত, 103 নম্বর গ্রুপ ডিজিটাল মার্কেটিং নম্বর গ্রুপ। বাট একটা প্রবলেম কি, আমরা এখানেও থাকবো, টেলিগ্রামে থাকবো, টেলিগ্রামে থাকবো। কারণ নতুন যদি স্টুডেন্ট আসে বা আপনার এই হোয়াটসঅ্যাপটা ডিলিট হওয়া যায়, যখনই এই হোয়াটসঅ্যাপটা ডিলিট হওয়া যাবে তখন নতুন করে যখন লগ ইন করতে চাইবেন, তখন পূর্বের ক্লাস যেগুলো করছেন, আগের যে ডকুমেন্ট দেওয়া হয়েছে আর পাবেন না। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকেন, জাস্ট আদান প্রদান, আমরা কথা চ্যাটিং এর জন্য ইউজ করব। বাট আমাদের যে মডিউল সেগুলো কোথায় যাবে? টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপটা কিসের জন্য ইউজ করবো? যেন আমরা বুঝতে পারি কোন দিন ক্লাস খোলা থাকবে, কোন দিন আসতে হবে। আর টেলিগ্রামেও অ্যাক্টিভ থাকতে হবে, মডিউলগুলো বেশি যাবে। আর মডিউল টেলিগ্রামে জয়েন না থাকলেও সমস্যা নেই, আমাকে ডিরেক্ট কল দিয়ে শুনতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকার কারণ একটাই কারণ, এখানে আমরা ক্লাসের কাজগুলো পাবো, এবং আমার যদি হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় পরবর্তীতে আবার লগ ইন করলেও জমা থাকবে। অর্থাৎ আমরা প্রথম দিন যে ভর্তি হয়েছে যে কাজগুলো পাবো সেগুলো থাকবে। আর হোয়াটসঅ্যাপ কি হবে, এখন আমি যা দিচ্ছি, আপনার হয়তো মোবাইল নষ্ট হতে পারে বা কোনো কারণে লগ আউট হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ, যখন লগ ইন করবেন আর পূর্বের কোনো কিছু দেখতে পারবেন না। তো আপনার যখন জয়েন হবে তখনকার থেকে যে নোটিফিকেশনগুলো থাকবে, যে চ্যাটগুলো থাকবে সেগুলো দেখতে পারবেন। একটু অসুবিধার কারণে আমাদের এখান থেকে শিফট হতে হচ্ছে টেলিগ্রাম। কেন টেলিগ্রামে শিফট হচ্ছে? টেলিগ্রামে আলাদা সার্ভার আছে, হোয়াটসঅ্যাপের কোনো সার্ভার নাই। হোয়াটসঅ্যাপ কি করে, আপনার ফোনের যে স্টোরেজ মেমোরি আছে ওইটা দখল করে হোয়াটসঅ্যাপ। ওদের নির্দিষ্ট, যেমন গুগলে আমরা যে জিমেল খুললাম, ছবি আপলোড করলাম, গুগলে একটা স্টোরেজ থাকে আলাদা, সেখানে যে জমা রাখে। বাট হোয়াটসঅ্যাপ কি করে, হোয়াটসঅ্যাপ তাদের কোনো নির্দিষ্ট সার্ভারে রাখে না, আপনাদের ফোনের যে মেমোরিটা সেটা দখল করে, ফোন মেমোরির জায়গাটা খায় সে। তাহলে আমার এটা ইউজ করাও সমস্যা, আমার যে মডিউলগুলো সেগুলোও সমস্যা। যখন আপনি এটা কেটে দিচ্ছেন তখন কি হচ্ছে, ফোনের স্টোরেজের ভিতর থেকে হোয়াটসঅ্যাপ ফোল্ডারটা ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হওয়ার কারণে আপনার যে পূর্ববর্তী যে আদান প্রদান আমরা করছি, ফাইলগুলো দিছি, সেই ফাইলগুলো হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে না। তাহলে কি হবে, আপনাদের বিরক্ত বোধ করবেন যে স্যার দিছে আবার দিতে হবে, আমার আবার পুনরায় সবগুলো আবার ফাইলগুলো আবার
আপনাদের আবার দিতে হবে, বা একজন স্টুডেন্টের জন্য পুনরায় সব মেসেজ, পূর্বের যে মেসেজগুলো করছি সেই মেসেজগুলো আবার করতে হবে। এর জন্য আমরা এখানে শুধু ইউজ করব চ্যাট, প্রবলেম, কোন টাইমে ক্লাস হবে বা হবে না এটার জন্য। আর বেশিরভাগ সময়টা ইউজ করব টেলিগ্রাম। টেলিগ্রাম দুইভাবে ইউজ করা যায়, হোয়াটসঅ্যাপ দুইভাবে ইউজ করা যায়, একটা ওয়েব মোডে আর একটা অ্যাপ মোডে। শুধু এই হোয়াটসঅ্যাপের আগে web.com লাগালে অনলাইন ব্রাউজারে আমরা ইউজ করতে পারবো, কোনো ধরনের সফটওয়্যার লাগবে না। আর যদি আমরা শুধু whatsapp.com দিয়ে চালাই তাহলে আমার একটা অ্যাপস লাগবে। তো আমরা অ্যাপস ছাড়াই করবো, আমাদের অ্যাপস লাগবে, শুধু ফোনে অ্যাপস থাকবে। হোয়াটসঅ্যাপ কোথায় থাকবে? ফোনে থাকবে। টেলিগ্রাম কোথায় থাকবে? অ্যাপস ফোনে থাকবে। আর আমরা যেখানে ফ্রিল্যান্সিং করব শুধু ওই জায়গায় শুধু কি লিখবো? web.whatsapp.com, web.telegram.com। web.telegram সার্চ দিলে এরকম চলে আসবে আমাদের, তাই না? এরকম ইন্টারফেস শো করবে web.telegram.org। ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে, বা টেলিগ্রাম লগ ইন করতে হবে। টেলিগ্রাম কি করতে বলবে? বলবে আপনার এই টেলিগ্রামটা এখানে স্ক্যান করেন, এটা লগ ইন হবে, না হলে লগ ইন হবে। তাহলে আমার কি করতে হবে? ফোনের যে টেলিগ্রাম অ্যাপটা আছে, সবারই তো টেলিগ্রাম ডাউনলোড করা আছে না, লগ ইন করা আছে নাম্বার দিয়ে, তাই না? এখন টেলিগ্রামের ভিতর গেলে আমাদের কাজ হবে সবসময় ডেস্কটপে, মোবাইলে না। মোবাইলটা জাস্ট চেক করার জন্য, ক্লায়েন্ট কখন মেসেজ পাঠাইছে, ডেস্কটপে না, আমি ফোনে আসি, সবসময় তো ডেস্কটপে থাকা সম্ভব না। এর জন্য আমরা কি করি? ফোনটাকে চ্যাটিং হিসেবে ব্যবহার করি। আমাদের কাজ হবে কি? টেলিগ্রাম অ্যাপসে ঢুকলে আমাদের সামনে এরকম অ্যাপ শো করবে, এরকম সবারই, তাই না? টেলিগ্রাম অ্যাপ শো করে সবাই। অ্যাপে যাওয়ার পর আমরা থ্রি ডটে যাবো, এই কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডট স্ক্যান করে দেখাচ্ছি। ফোনে এরকম স্ক্যান করলে কি হবে? আমার এরকম স্ক্যান কমপ্লিট হয়ে গেলে, কানেক্ট হয়ে গেলে অটোমেটিক রিডাইরেক্ট করে ওর হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে এখানে কি বলছে, স্ক্যান কি করার কথা বলতেছে। স্ক্যান করলে আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটা এখানে শো করা শুরু। এটা করার জন্য কি করতে হবে? ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যেয়ে থ্রি ডটে ক্লিক করে ডিভাইস বা সেটিং আছে, সেটিং দেওয়ার পর ডিভাইস আছে, তারপর এখান থেকে অ্যাড, যখন আমি ক্লিক করবো অ্যাড ডিভাইস, তখন আমাকে একটা কিউআর কোড স্ক্যান করতে বলবে। তখন এই ডেস্কটপের যে স্ক্যানটা কিউআর কোড আসছিল ওই জায়গায় ধরলেই অটোমেটিক স্ক্যান হয়ে লগ ইন হয়ে যাবে আমার মতো। এরকম লগ ইন হয়ে গেলে এখানে আমরা কাজগুলো দেখতে পাবো। এরকম ব্যাচ থাকবে, ব্যাচ 1, 2 into 1, আপনার এমএস ডিজাইন, এরকম ব্যাচ লেখা থাকবে, সেখানে ক্লাস ভিডিও চলে যাবে। আমরা পরে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাপোর্ট, তাই না? সাপোর্টটা বেশি দরকার, না পারলে তো সাপোর্ট, সাপোর্ট পাওয়ার জন্য কি করতে হবে? প্রথমত আমাদের ভিডিও দেখতে হবে, ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে করার পর বাড়িতে যাওয়ার পর 5 বার মিনিমাম দেখতে হবে। এর জন্য ভিডিওটা চলে যাবে, ভিডিওটা মিনিমাম কয়বার দেখতে হবে? 5 বার। 5 বার দেখে প্রবলেম না, সমস্যা সমাধান না হয় তখন আমাকে কল দিবেন বা সাপোর্ট নেবেন। একবার দেখে কখনো সাপোর্ট নেবেন, এভাবে করলে আপনি শিখতে পারবেন না। নিজে থেকেই ট্রাই করতে হবে, তাই মিনিমাম 5 বার ট্রাই করতে হবে। 5 বার পর যখন হচ্ছে না তখন সাপোর্টে যাইতে হবে। বুঝা গেছে?
তারপর হচ্ছে আমাদের রেকর্ডিং ক্লাস টুলস, এগুলো আমরা কোথায় দেওয়া আছে, আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং অফলাইন কোর্স, আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্স লগ ইন করার পর আমাদের যে ক্লাস মডিউল আছে এটার নিচে কি দেওয়া আছে, ক্লাস অল রেকর্ডিং ক্লাস টু ফাইল, এখানে ক্লিক করলে কি হবে, ড্রাইভ পাবো। এই যে আসবে, এখানে ড্রাইভে ক্লিক করলে আমাদের শিট চলে আসবে অটোমেটিক, টুলস পেয়ে যাবো আমরা। হ্যাঁ, আমাদের সাপোর্ট গেল, টুলস এবং রেকর্ডিং ক্লাস কোথায় পাবো, টুলসগুলো আমরা এই নিচে দেওয়া আছে, সেটা আমরা এই টুলসগুলো পাবো এখান থেকে, টুলসগুলো থাকবে। আর ক্লাস রেকর্ডিং কোথায় পাবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে শিটটা দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের এই যে এমএস আইটি ডিজিটাল মার্কেটিং ব্যাচ 100 অল ক্লাস টুল দেখা আছে, এখানে এই যে ক্লাস অল আজকের ক্লাস এখানে অ্যাড হয়ে যাবে, এখানেও থাকবে আবার কোর্সের ভিতরে থাকবে। তারপর টুল কোথায় পাবো, এই যে টুলস এখানে একটা শিট আছে, এই যে অল ক্লাসে এখানে ক্লিক করলে আমরা এই জায়গায় ক্লাসগুলো পাবো, টুলসে ক্লিক করলে আমরা টুল অটোমেটিক আগে থেকে দেওয়া আছে এই টুল কাজ করবে, এখানে ক্লিক করলে প্রত্যেকটা টুলস ওপেন হয়ে যাবে, কোথা ডাউনলোড করতে হবে, ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সবগুলো টুলসের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে হবে, ঠিক আর কিছু না। তাহলে আমাদের ক্লাস কোথায় পাবো, কোথায় রেকর্ড হয়ে যাবে, টুলস কোথায় থাকবে সেগুলো জানলাম। তাহলে পরবর্তী আমাকে আর জিজ্ঞেস, ক্লাস পাইনি, ক্লাস কোথায় পাবো, ঠিক আছে। প্রথমত হোয়াটসঅ্যাপের যে মেসেজ দেওয়া আছে এই গ্রুপে ক্লাস চলে যাবে, এখানে না থাকলে এই ক্লাস মডিউলের মধ্যে অটোমেটিক ডিজিটাল মার্কেটিং ক্লাস 1-এ চলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টুডেন্ট পলিসি, এটা আমাদের জানতে, পুরোটা আজকে দেখবো, তাড়াতাড়ি শেষ। স্টুডেন্ট পলিসি কোথায় পাবো, আমরা আবার ব্যাক যাব, গেলে মাই সলিউশন আইটিতে গেলে এই নিচের দিকে গেলে স্ক্রল করলে স্টুডেন্ট পলিসি নামে একটা লেখা থাকবে, এইটা অবশ্যই পড়ে নিতে হবে। পলিসি ক্লিক করলে এখানে লেখা আছে, কোনো স্টুডেন্ট কোর্সে ভর্তি হওয়ার পর ব্যক্তিগত কারণে কোনো ভর্তি বাতিল করতে চাইলে অবশ্যই ভর্তি কার্যক্রম চলাকালীন সময় বাতিল করতে পারবেন। কেমন, আপনি ক্লাসে ভর্তি হয়েছেন বাট ক্লাস শুরু হয় নাই, যদি আপনাকে ফিক্স টাইম দেওয়া হয় অমুক তারিখ থেকে আপনার ক্লাস শুরু হবে, তাই না, টাইম দেওয়া হয়েছে না, ওই টাইমে আপনার ক্লাস শুরু হওয়ার পর যদি আপনি ভর্তি ক্যান্সেল করতে চান তাহলে ওই ক্যান্সেল করতে পারবেন না এবং কোনো টাকা ফেরত পাবেন না। এখন যদি ভর্তি ক্যান্সেল করতে চান টাকাও পাবেন না, ক্যান্সেলও করতে পারবেন না। যদি এই মানে ক্লাস শুরু হওয়ার আগে যদি বলতেন, আপনি হয়তো বা 5 বা 10 তারিখে টাকা দিয়ে রাখছেন বাট ক্লাস করেন নাই, আমাদের যে ক্লাসে একটা ডেট থাকে সেই ডেটের আগে আপনার কোনো কারণবশত আপনি ক্লাসটা করতে পারতেছেন, করবেন না, তাহলে আমাদের আগেই জানা দিতে হবে, ক্লাসের আগে। ক্লাস শুরু হওয়ার পর যদি কোনো কারণে সমস্যা হয়, ক্লাস করতে পারতেছেন না, বা এই মাসে আপনার কোনো প্রবলেম হয়ে যাইতে পারে, তাই না, দুর্ঘটনা ঘটতেই পারে, যদি হয় তাহলে কি করবেন, তাহলে কি আর আপনি আর কোর্স সবাই করলো আর আমি করতে পারলাম না, তাই না, সবাই করতে পারতেছে আমি করতে পারলাম না, তাহলে কি আমার টাকা, আমি আর কোর্স করতে পারবো না, এটা এটা না, এটা কাজ না। তো এইটা হচ্ছে আরেকটা নোটিশ, কি আপনাদের জন্য 3 মাস পর্যন্ত এটা চালু থাকবে, পরবর্তী এই মাস আপনার 3 মাস আছে, পরবর্তী আরো 3 মাস পাবেন, 6 মাস পাবেন আর কি। 6 মাসের মধ্যে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, ক্লাস না করতে পারেন, তাহলে আমাকে জানাইতে হবে, স্যার আমি অসুস্থ, অমুক জায়গায় আছি, বা এটা আমি এই আমি আর করতে পারতেছি না,
আমার কি অপশন আছে পরবর্তী ব্যাচে যোগ হওয়ার? অবশ্যই। আপনি যতটুকু শেষ করছেন অতটুকু পর থেকে অন্য আর একটা ব্যাচ শুরু হবে, ওই অন্য ব্যাচে আবার ওই টাইমে ওই ক্লাসগুলো করতে পারবেন। বোঝা গেছে? যদি কোনো কারণ বাট ইচ্ছা করে করা যাবে না। মনে করেন এই ব্যাচে ক্লাস হচ্ছে না বা করলাম না, বাদ দিয়ে অন্য ব্যাচে চলে যাবে, এরকম আমরা মানে গ্রান্টেড করবো না। আমরা দেখবো আপনার কি সমস্যা বা কেন আসেন না, করতেছেন না, এটার বিবেচনা করে আপনাকে পরবর্তী ব্যাচে আবার ঢুকিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, অ্যাডমিশন করে দেওয়া যাবে, করতে কোনো টাকা লাগবে না। ওইটাই আপনি করতে পারবেন। কয় মাস থাকবে? 3 মাস। আপনি এই মাসের এই কোর্সে 3 মাস পাবেন, আবার এই 3 মাসের পর থেকে আরো 3 মাস আপনার জন্য কোর্স থাকবে, যদি কোনো দুর্ঘটনাবশত ক্লাস না করতে পারেন। অর্ধেক করছেন আর অর্ধেক করতে পারতেছেন, পরবর্তী আবার এসে করতে পারবেন। আর আমাদের তো ক্লাসের ভিডিও অলরেডি চলেই যায়, প্রতিদিন চলে যাবে, ওটা দেখে আপনি ফিক্স করে নিতে পারেন। তারপর আপনি ক্লাসে কোনো শিক্ষার্থীদের কিংবা মেয়ে শিক্ষার্থীকে অপমান করবেন না, এবং যদি কেউ ভুল করে থাকে তাহলে বিনয়ের সাথে তাকে ক্ষমা করে দিতে হবে এবং আমাকে জানাই দিতে হবে। সে ভুল করছে, আপনি ভাবে করতে পারবেন না, তাকে ক্ষমা করে দিতে হবে মন থেকে। অথবা যদি খুব বেশি ভুল করে তাহলে ইনডোর বা যে প্রতিষ্ঠানে যে আছে তাকে জানাইতে হবে এই সমস্যা, এই ডিরেক্ট আমাকে বলতে হবে। তা আপনি ডিরেক্ট তাকে কিছু বলা যাবে না। প্রথমত এখানে অনেক ধরনের থাকবে, মেয়ে ছেলে, বিভিন্ন সরকারি জব থাকতে পারে, বেসরকারি থাকতে পারে, অফিস থেকে আসতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসতে পারে। হ্যাঁ, এর জন্য সবাই ভাই বোন কথা বলতে হবে, সবাই টিম হয়ে কাজ করতে না পারেন, আগাইতে পারবেন। আমি টিম করে দেব, তাদের পারফরমেন্স যেরকম হবে সেই অনুযায়ী টিম থাকবে, বাট প্রত্যেকটা গ্রুপেরই আপনাদের একটা টিম হয়ে কাজ করবেন, সবাই মিলে কাজ করবেন। যেমন একজন যদি বায়ার ফাইন্ডিং করে, খুব বেশি হলে 500 করতে পারবে দিনে, তাহলে আমার দিনে করতে হবে 1500। নিজে একা তো করা সম্ভব, তাই না? ওনার 500, আপনার 500, ওনার 500, ওনার 500, দিনে কত হয়ে গেল? 1500। এইগুলো যদি আমরা 1500 মার্কেটিং করি, 1500 সবার ভাগে প্রতি মাসে 5-7 জন করে ক্লায়েন্ট থাকবে, যদি টিম ওয়াইজ কাজ করি। আর টিম ওয়াইজ না কাজ করলে এই একজনেরই 5 মাস লাগবে, 3 মাস লাগবে ওই 1500 ক্লায়েন্ট গুছাইতে। তাহলে কি হবে? সময় ওনার অনেক সময় লাগবে। টিম ওয়াইজ কাজ করলে নিজের প্রবলেম বোঝা যাবে, আমার কোনটা প্রবলেম, তাই না? বোঝা যাবে। কেউ কিন্তু শিখে আসে না, কেউ এক্সপার্ট হয়ে গেলে তার শেষ হওয়া যায় না, সবাই ভালো বোঝেও না। সবাই কিছু শিখতে হয়, সবাই মন মানসিকতা রাখতে হবে আমি কিচ্ছু পারি না, শিখতেছি। সবাই শিখার এবং মন মানসিকতা রাখতে হবে, এবং সবাই টিম ওয়ার্কে কাজ করতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে। তারপর আপনাদের ক্লাস, পেজ, চ্যানেল ইত্যাদি রেকর্ডেড ভিডিও কোর্স, মিটিং শেয়ার করা এবং করা থেকে বিরত থাকতে হবে। এটা যদি জানা যায় তাহলে এটা আইন বলতে কাউকে শেয়ার করা যাবে না, করা যাবে না, এবং ভাই বাদারকেও শেয়ার করা যাবে না, নিজেই করতে হবে। পারেন দুজনকে শেয়ার করতে পারবেন, বাট এখানে ঢুকানোর চেষ্টা করা যাবে না। যেমন একটা সার্ভার, তাই না? একটা সার্ভার সিস্টেম, এখানে যদি আরেকজনকে লগ ইন করান, এখানে তো দেখা যাবে না, এরকম কাউকে লগ ইন করানো যাবে না। বা যে আপনি হোয়াটসঅ্যাপ দিচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ ব্যতীত আমি তো আর কাউকে অ্যাকসেপ্ট করবো না, আপনাদের ওই কয়েকজনই থাকবে। অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু কি করতে পারেন, তাকে ভিডিওগুলো দেখাতে পারেন। এই তারপর কি, তারপর হচ্ছে 5 নাম্বার, প্রতিটি সম্পূর্ণ ক্লাস ভিডিও 7 দিন পর্যন্ত থাকে। বাট এটা আগের যখন ছিল আমাদের ড্রাইভার আপলোড করতাম তখন থাকতো, বাট এখন আমাদের 1 মাস বা 3 মাস পর্যন্ত থাকে। আপনাদের যদি 3 মাস থাকে ক্লাস, 3 মাস পর্যন্ত ওই অনলাইনে ড্রাইভে থাকে, 3 মাসের মধ্যে ডিলেট হয় না। যদি আপনার খুবই দরকার হয় এটা ডাউনলোড করে রাখবেন, খুব দরকার ডাউনলোড করে রাখবেন। আর যদি না মনে হয় তাহলে ওরকমই থাকবে, ওটা রেকর্ড অনলাইনে আমাদের ইউটিউবে থাকে, ড্রাইভে থাকে, সেভ থাকে। কারণবশত ড্রাইভ ভরে গেলে আমরা ডিলিট করে দিই, আর 3 মাস পর বা 4 মাস পর তখন তো আপনি নিজেই পারবেন কাজ। ডিলিট হইতে পারে, নাও পারে, বাট
বেশিরভাগ 99% ডিলেট হয় না। হ্যাঁ, ওইরকমই থাকে, আপনি সারা জীবন দেখতে পারবেন। আপনি একটা কোর্স করতেছেন, ওই ভিডিও সারা জীবন থাকবে। কোনো কারণবশত ডিলেট হতে পারে, আপনার খুবই ইম্পর্টেন্ট লাগে তাহলে একটু ব্যাকআপ করে রাখেন, ডাউনলোড করে রাখেন ওই ক্লাসটা, সবগুলো ক্লাস না, ওই ক্লাসটা। 6 নাম্বার কি, কোর্স সম্পর্কিত পাঠ্য গ্রুপে পোস্ট করা বা পোস্ট ব্যক্তিগত আলাপ আলোচনা কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ এই গ্রুপে অন্য কারো বাইরের কথা আলাপ এখানে করা যাবে না। হ্যাঁ, 6 নাম্বার করে নেবেন এইগুলো। হ্যাঁ, বাইরের কোনো কথা, কোর্স ব্যতীত অন্য কোনো কথা এখানে, বাইরের কোনো কথা আলাপ আলোচনা এখানে তো দরকারও নাই, তাই না? করা নিষেধ, করা যাবে না। কোর্স গ্রুপগুলোতে কারো নিজস্ব প্রচারণা ব্যক্তি শেয়ার করা যাবে না। অর্থাৎ নিজের কোনো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের ভিডিও লিঙ্ক শেয়ার করা যাবে না। এর জন্য আলাদা সিস্টেম আছে, সেটা আমরা দেখা দেবো। হয়তো আপনার ইউটিউব চ্যানেল করছেন, হয়তো নিজেদের মধ্যে সাবস্ক্রাইব করাবেন। এর জন্য টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপে যাব। একটা আপনি ইউটিউব চ্যানেল খুলছেন, সবাই টিম ওয়ার্ক যাকে বলে, টিম ওয়ার্ক না লাগাইতে পারে। এর জন্য আমাদের যে ব্যাচে যে টিমগুলো আছে, সেগুলো সবারই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে। এই ওয়েটটা, ওয়েটটা, হ্যাঁ, ওয়েটটা সবারটা সাবস্ক্রাইব করলে আপনাদের ব্যাচ থেকে দেখা যায় 10-15টা সাবস্ক্রাইবার হওয়া যাবে। বাড়িতে যে আপনার ভাই বাদার সাবস্ক্রাইবার করাবে, এটা করতে পারেন। বাট ওই যে মানুষের ভিডিও এগুলো নিয়ে এখানে শেয়ার করা যাবে না। তারপর আমাদের এই কোম্পানি বা এই কোম্পানির লোগো ব্যবহার করে প্রতারণা, অর্থাৎ কোর্স সম্পর্কে প্রতারণা করা যাবে না। হটস্পট গ্রুপে আমাদের কোনো যা এরকম গ্রুপ আছে সেরকমই থাকবে, এটার নাম চেঞ্জ করবো না। হ্যাঁ, নাম চেঞ্জ করা যায় কিন্তু নাম চেঞ্জ করবো না। তারপর কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। অনলাইন শিক্ষার্থীদের করা হবে না, সব সার্টিফিকেট দেওয়া হবে না, তাই অনলাইন সার্টিফিকেট দেওয়া। যারা অনলাইন স্টুডেন্ট থাকবে তাদেরকে অনলাইনে সার্টিফিকেট মেইলে চলে যাবে, মেইল থেকে তাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমরা অফলাইন তাদের আমরা হার্ড কপি দিয়ে দেবো। অনলাইন ক্লাস করে তাদের জন্য জিমেইলে দিয়ে দিই আমরা, বাইরের স্টুডেন্ট আসতে পারে না, বা আপনারও কোনো কারণবশত আপনি বাইরে চলে গেছেন, তখন ওই সফট কপি আপনাকে প্রিন্ট করে নিতে হবে ওখান থেকে। মূলত এইগুলোই। হোয়াটসঅ্যাপে যে বললাম, হোয়াটসঅ্যাপের নাম্বার 1 নাম্বারে রেজিস্ট্রেশন থাকবে, বাকি নাম্বারগুলো আমরা অ্যাপ্রুভ করব না। আমাদের যে ক্লাস ভিডিও ক্লাস চলবে, ক্লাস শুরুতে 20 মিনিট আমরা কি করব, আগামী ক্লাসের প্রশ্ন উত্তর, আপনাদের কি সমস্যা সেটা সম্পর্কে আলোচনা করব। আবার ক্লাস শেষে 20 মিনিট ক্লাসটা বুঝতে পারছেন কিনা, প্রবলেম, এটা নিয়ে আলোচনা করব। ক্লাসটা হবে 1 ঘন্টা 30 মিনিট। ঘন্টা 30 মিনিট আগে 20 মিনিট আলোচনা, আবারও 20 মিনিট আলোচনা, তার মানে 1 ঘন্টা, মানে 2 ঘন্টার কাছাকাছি। প্রতি শুক্রবার মেইন ক্লাস সাপোর্ট সকল কার্যক্রম বন্ধ থাকে আমাদের। শুক্রবারে আপনার যদি কল দেন, কোনো সময় আমাকে নাও পাইতে পারে, কাজ থেকে বাইরে যাই আমি, কাজ থাকে, ফোনটাই বন্ধ থাকে, বা ফোন খোলা থাকলেও রিসিভ হয় না, আমার কাজে থাকি। প্রতি শুক্রবার কোনো ক্লাসও নাই, সাপোর্ট মাঝে মাঝে যদি আমি থাকি তাহলে সাপোর্ট, না হলে কিছু না, বন্ধ একদম। শুক্রবার সকল কার্যক্রম বন্ধ থাকে, হয়তো বা 2-1 দিন থাকতে পারে, খোলা থাকতে পারে মাঝে মাঝে, বাট বেশিরভাগই আমাকে শুক্রবারে কল দিলে পাবেন না, রিসিভ নাও করতে, কারণ কাজ থাকে বা বিভিন্ন থাকে তো ঢাকার ভিতর, তখন ওই জায়গায় বন্ধ থাকে, ফোনটার সাইলেন্ট থাকে, বোঝা যায় না। বা 5টার পরে বা আমি এটা চালু করি, তো তখন হয়তো আমি, শুক্রবার ব্যতীত আপনি সারাদিন সকাল 10:30 থেকে, সকাল 10:30 থেকে আর বেশিরভাগ 8টা পর্যন্ত মধ্যে আপনারা কথা বলবেন। রাতে প্রবলেম হলে রাতে আমার বিভিন্ন কাজ থাকে, ফোন চার্জার রেখে রুমে কাজ করবে, অন্য কাজগুলো করতে থাকে রাত 8টা বা 10টার পরে। তারপরেও যদি খুব প্রবলেম থাকে আপনি কল দিতে থাকবেন, বুঝতে পারবো সে প্রবলেম।
তারপর আমরা এগুলো দেখলাম। আমাদের তো জানেনই অফিস টাইম সকাল 10:30 থেকে 10:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। আর প্রবলেম, অর্থাৎ কোনো ধরনের প্রবলেম, মানে খুবই বড় প্রবলেম, ক্লায়েন্ট মেসেজ দিতে, কাজটা আসছে, কাজটা করে দিতে পারতেছেন না, বা মেসেজ আসছে, অর্ডার আসছে, বাট অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারতেছেন না, অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারতেছেন না, তাহলে কি করবেন? ডিরেক্ট চলে আসবেন অফিসে। হ্যাঁ, মেসেজ বা কল না দিয়ে ডিরেক্ট চলে আসবেন অফিসে। যে কোনো সময়, যে কোনো টাইম, 10টা থেকে 8টা পর্যন্ত সাপোর্ট থাকে। ক্লাস শুরু হোক বা ক্লাস না হোক, অন্যদের ক্লাস হোক, তাও আপনাকে ওইটার সাপোর্ট দেওয়া হবে। কারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আইডি কার্ড, মাস্টার কার্ড, আমরা তো অ্যাকাউন্ট খুলে দেবো, তাই না? খুলতে গেলে হয়তো কেউ কারো পাসওয়ার্ড দেখতে পারে, তাই না? বন্ধু বান্ধব দেখতে পারে, বাট বোঝা যায় না কার মনে কি থাকে, তাই না? এটার জন্য আপনাদের ডেবিট কার্ডের, আইডি কার্ডের পাসওয়ার্ড, নম্বর, এগুলো কাউকে শেয়ার করা যাবে না। এমনকি ক্লাসে যারা থাকবে তাদেরকেও শেয়ার করা যাবে না। শেয়ার করলে ওটা চেঞ্জ করে নিতে হবে বাড়ি থেকে। কারণ ভবিষ্যতে আপনি এখান থেকে ইনকাম হবে, পরিশ্রম করবে তার হবে, যারা পরিশ্রম করবে না তার তো হবে না। সে হয়তো চাইতে পারে যে তার হয়েছে, দেখি তার অ্যাকাউন্টে ঢুকে আমি ট্রান্সফার করি না আমার অ্যাকাউন্টে, হইতে পারে না? এরকম হয় মাঝে মাঝে স্টুডেন্টদের মধ্যে হয়। এর জন্য আপনাদের যে কোনো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট যখন খুলে দেবো, সেগুলো সবসময় আইডি নম্বর, পাসওয়ার্ড গোপন রাখার, কাউকে শেয়ার করা যাবে না। শেয়ার করলে ওটা চেঞ্জ করে নিতে হবে, পরে করা যায়। তাই এটা চেঞ্জ করে নিতে হবে। এবং এটা যদি আপনার কোনো টাকা বা ডলার চলে যায়, এটা আমাদের কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না, আমরা দায়িত্ব থাকবো না, এটা আপনাদের দায়িত্বে রাখতে হবে। হ্যাঁ, শেয়ার করা যাবে না। কার্ড নাম্বার, কার্ডের ডিটেলস, ওগুলো যদি অ্যাড করে রাখেন, তাহলে কিন্তু টাকাটা ট্রান্সফার অটোমেটিক হয়ে যাবে, সে আপনার টাকা বের করে নিতে পারবে। ক্লাসে কোনো ছেলে স্টুডেন্ট, কোনো মেয়ে স্টুডেন্টকে, বা মেয়ে স্টুডেন্ট, ছেলে স্টুডেন্ট ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারবে না। এমনি ভাই বোন হিসেবে কোনো সাপোর্ট লাগলে সে সেভাবে মেসেজ করতে পারবে। যদি কেউ কোনো দুর্ঘটনাভাবে কোনো খারাপ, আজে বাজে মন্তব্য নিয়ে কাজ করে, তাহলে এটার বিষয়ে তাকে আইনগত ব্যবস্থা নেব। এবং আমাদের যে নোটিশ ছাড়া, আমরা তাদেরকে নোটিশ ছাড়াই তাদেরকে আমরা বের করে দেব। যদি কোনো রকম সমস্যা হয়, আমরা কি করব? আমাদের এই ইনস্টিটিউট থেকে সবার সাথে আলোচনা করে কোর্স থেকে বের করে দেবো। তাই সবাই ভালোভাবে থাকবেন, ভাই বোন হিসেবে সবাই কাজ করবেন। এইগুলোই আলোচনা, বাট আপনারা পড়ে নিয়ে নেন একটু এই সবগুলোই টার্মস টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আমাদের এই ওয়েবসাইটের স্টুডেন্টের করে রাখা ভালো। বাট আমি সব জানাই দিচ্ছি, সেম এইগুলোই লেখা আছে, এগুলো আপনারা মেনটেন করে ক্লাসগুলো করবেন। এই যে সেম ইমার্জেন্সি কন্ট্যাক্ট সাপোর্ট সিস্টেম, আমার নাম্বার তো দেওয়াই আছে, 018, তাই না? ওইটা, অথবা আমার ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই, 086600390। এই নাম্বারটা ডিরেক্ট ইমার্জেন্সি কোনো প্রবলেম থাকলে এখানে কল দিতে পারেন। মেসেজ আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সময় যে কোনো টাইমে কল দিতে পারেন ইমার্জেন্সি। মোটিভেশন বলতে, এখানে আপনাদের ক্লাসে মূলত স্কিল শেখানো হয়। আমরা টাকা ইনকাম করে দেব না, টাকা বা আমি ইনকাম করে আপনাকে দেব না। এখানে নিজের টাকা নিজে কমপ্লিট করতে হবে, কাজ করতে হবে, ক্লায়েন্ট আপনাকে দিবে। এখানে যদি আপনারা ঠিক মতো কাজ করেন, পরিশ্রম করেন, আপনারা প্রতি মাসে সর্বনিম্ন হলেও 15,000 টাকা থাকবে। কারণ একটা কাজই $100, একটা কাজ $100 থাকে। আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর ছোট কাজে $100, ছোট কাজই $100 প্রায় মিনিমাম কাজগুলো হয়ে থাকে। গ্রাফিক ডিজাইনের মিনিমাম $10, $5 এগুলো থেকে শুরু হয়। আপনাদেরও $5, $10 আছে। আর ডিজিটাল মার্কেটিং এর টার্গেট কাজই হচ্ছে, মিনিমাম অ্যামাউন্টের কাজই হচ্ছে $100। যে কোনো কাজ আমরা করবো, মিনিমাম চার্জ $100, যেন আমরা বেশি বেশি এখান থেকে। এখানে কাজগুলো যেমন কঠিন তেমন কঠিনও, সহজ এবং কঠিনও। আপনাদের
বুঝে কাজটা বাড়িতে প্র্যাকটিস করলে সহজ, প্র্যাকটিস না করলে ওটা কঠিন হয়ে থাকে। একদিন সময় থাকে, সপ্তাহে 3 দিন ক্লাস, 3 দিন ক্লাসের মধ্যে সপ্তাহে 3 দিন, তাই না? এটা 3:30 4টা ছিল, চেঞ্জ করে দিতে হবে। তো আপনাদের 3:30 থেকে মনে করেন এটাই 4টা থেকে 5টা, তো এখানে 3:30 থেকে 4টা মনে শনি সোম বুধ, তাই না? ক্লাস স্টার্ট হয়েছে কবে থেকে? সম্ভবত 2-1 দিন হয়েছে আমাদের ক্লাস, তাই না? কয় তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে? আমরা থেকে শুরু করি 14 তারিখ সেপ্টেম্বরের, আজ হচ্ছে 28 তারিখ। 23 তারিখ থেকে মনে হয় শুরু করছি, তাই না? দেখা হয়েছে আমার 10 তারিখ। আমরা 23-এ আমরা স্টার্ট করছি, আমাদের কোর্স শেষ হবে কবে? 3 মাস পর। যেমন এখন স্টার্ট টাইম দেওয়া থাকে, ইন টাইম দেওয়া থাকে, এমনি আপনাদের মনে করেন আজকে থেকে 3 মাস পর হবে। বাট আমাদের এরকম শেষ না, আপনাদের জন্য লাইফ টাইম সাপোর্ট। বাট কোর্স শেষ হলেও আপনাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে। আপনারা যদি কাজ না কমপ্লিট করতে না পারেন তাহলে সাপোর্ট দিতে হবে, তাই না? তা আপনার যদি না কমপ্লিট হয় তা আপনাকে সারা জীবন সাপোর্ট আছে, বাট ট্রাই করবেন প্রতি মাসের কাজ প্রতিদিন করা। অনেক স্টুডেন্ট থাকে দুর্বল, অনেক কাজ করতে চায় না বা করে না, বা কোনো কারণবশত হয়ে ওঠে না, তাদের জন্য এক্সট্রা আরো 2 মাস থাকে, 4 মাস, 5-6 মাস থাকে, আরো 3 মাস এক্সট্রা থাকে তার সাপোর্ট টাইম, ক্লাস টাইমটা ক্লাস করতে পারবে। ক্লাসটা প্রবলেম, কিন্তু তার ওই ব্যাচ শেষ হয়ে যাবে, সবাই বের হয়ে যাবে, কিন্তু অন্য ব্যাচ ঢুকে যাবে ওই টাইমে। ওই টাইমে আবার আসতে পারবেন আপনার যে ওই ব্যাচের সাথে, বাট আপনার যেটা প্রবলেম, সব তো ক্লাস করতে পারবেন না। কিন্তু আগে ক্লাস করছেন, তাই না? করতে পারবেন, বাট করাটা ঠিক না, কারণ অন্য ব্যাচে আপনি মিলবে না কাজ। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, শনি 3:30 থেকে 4টা পর্যন্ত। বেজে গেছে অলরেডি 4টা 30 পর্যন্ত, 4টা না 4টা 30 বা 4টা 30-এর পুরো, অর্থাৎ আসরের আজান পর্যন্ত যে ক্লাসটা চলবে। মোটিভেশন তো বললামই, আপনারা এখান থেকে যদি প্রতিদিন প্রতিদিন ক্লাস করেন, কাজটা বুঝে যান, তাহলে 15টা 20টা ক্লাস থেকে শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আর ডিমোটিভেশন বলতে অনেকেই কাজ পাবে না, অনেকেই কাজ পাবে না, আবার অনেকেই কাজ পাবে। অনেকেই যারা কাজ পাবে না সেটা হচ্ছে ভাগ্যবশত, কারো কারো ভাগ্যের সমস্যা থাকতে পারে, তাই না? ভাগ্যবশত। বাট ভাগ্যের দোহাই দিয়ে আমাদের কাজ স্টপ করা যাবে না। ধরেন আমি যে পারলাম না, ওরা পারতেছে, আমি পারলাম না, কাজ রেখে চলে যাবেন কোর্স বাদ দিয়ে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং। আপনাকে মিনিমাম একটা টার্গেট নিতে হবে, 1 বছর, সর্বনিম্ন 1 বছর 6 মাস। এখানে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, কোনো টাকার নেশা বাদে, কোনো টাকার নেশা বাদে, স্কিল ডেভেলপমেন্ট, স্কিল আগানোর জন্য, কাজের জন্য, টাকার জন্য না। টাকার জন্য যারা ছুটবে তারা এখানে ইনকাম করতে পারে। স্কিলের যারা পিছনে ছুটবে, আমার স্কিল দরকার, টাকা নাই, স্যার আমি টাকার দরকার নাই 6 মাস, আমাকে স্কিল শেখান, আমি কাজ পারি কিনা সেটা দরকার। যদি কাজ পারেন ক্লায়েন্ট আপনার কাছে আসবে। যদি টাকার পিছনে খোঁজেন, ক্লায়েন্টও পাবেন না, কাজও পাবেন না। যদি টাকার পিছনে না খুঁজে 6 মাস কাজের পিছনে, কাজের পিছে ছোটেন, যে আজকেরটা আজকে কমপ্লিট করব, পরেরটা পরে, আরো নতুন নতুন টপিক কাজ করব, অর্থাৎ 6 মাস আমার কোনো কাজ নাই, শুধু এই কাজই শিখি, বা নতুন নতুন জিনিস শেখা, ডিজিটাল মার্কেটিং। এই মন মানসিকতা যারা থাকবে তারাই ইনকাম করতে পারবে 15 দিনে। যাদের ইনকাম টার্গেট থাকবে আমি প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করবোই, যাই ক্লাস করি, বা প্রতি মাসে ইনকাম হবে, শুরু হয়ে গেল, মানে ক্লাস শিখলে আমার মনে হয় টাকাটা শুরু, ক্লাস করা বা ক্লাস করলেই মনে করলাম যে টাকাটা ইনকাম শুরু হয়ে গেল, এই মন মানসিকতা থাকে, টাকা ইনকাম হবে না। টার্গেট থাকতে হবে কাজ শেখা, 6 মাস কাজ করা, তারপর আপনার টাকা রাখতে পারবেন।
আর যদি এরকম মনে হয় যে আমি টাকা ইনকাম করবো, এখন টাকা ইনকাম করতে হবে, হ্যাঁ আগের থেকেই টাকার পিছনে ছুটতেছে, অনেকে আপনারা ছুটে আসছেন এখানে টাকার পিছনে ছুটার জন্য ভর্তি হয়েছেন, কিন্তু এটা নিয়ে কাজ করলে কোনোদিনও সাকসেস হইতে পারবেন না। আপনাকে ছুটতে হবে স্কিলের উপর, কাজের উপর, এক্সপিরিয়েন্স বাড়ানোর উপর, তাহলে আপনার টাকা আসবে এই 15 দিনেই। যদি খালি টাকার পিছনে ছুটে যান তাহলে কিন্তু কাজ হবে না। বাট আমাদের টাকাও দরকার, স্কিলও দরকার। এর জন্য আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে, স্কিলটাও শিখতে পারবেন, 15 দিন পর থেকে টাকা ইনকামও শুরু হয়ে যাবে। এর জন্য আমরা কখনো টাকার পিছু কাজের পিছু ছুটবো। টাকা দরকার নাই, কাজ শিখান স্যার, টাকা পরে। টাকা দরকার নাই, আগে কাজটা শিখি, সেটা কি তারপর টাকা যখন আসে দেখা যাবে। তাহলে এইভাবে কাজগুলো করলে তাহলে সাকসেসফুল হওয়া যাবে। প্রত্যেকটা ফ্রিল্যান্সাররা এইভাবে সাকসেস হয়েছে। কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 মাস, কেউ 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর পরে সাকসেস হয়েছে। ভাগ্যের উপরও ডিপেন্ড করে, কাজের উপরও ডিপেন্ড করে। তিনটা জিনিস লাগবে। প্রথমত ভাগ্য লাগবে, এই ভাগ্যটা আসবে কোত্থেকে? ভাগ্যটা আসবে হচ্ছে নামাজ, আপনার হচ্ছে গিয়ে আখলাখ থেকে, মানে দিনের উপর থেকে ভাগ্যটা আসবে, আপনার টাকাটা ইনকাম হবে। এই রিজিকটা তো আপনি নির্ধারণ করতে পারবেন না, এই রিজিকটা কোত্থেকে আসে? আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা রিজিকটা নির্ধারণ করলেই আপনি পাবেন। আপনি যতই ফ্রিল্যান্সিং করেন, সারা রাত জাগেন, বড় বড় ফ্রিল্যান্সারও সম্ভব না যদি আল্লাহর কোনো সাপোর্ট না থাকে। যতই কাজ করেন আপনার টাকা ইনকাম হবে না। এটা হচ্ছে রিজিক, আল্লাহ তাআলা আগে থেকে রেখে রাখে, এটা আপনাকে প্রসেস করে নিতে হবে জাস্ট। তো প্রথমত ভাগ্য তো লাগবে, আর এটা ভাগ্যটা আসবে কোত্থেকে? আল্লাহর আল্লাহর হচ্ছে দিন কালামগুলোটা ঠিক মতো মানতে হবে, নামাজ কালাম, এবং প্রতিদিন ফজরের আগে উঠে কাজগুলো করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার এই কাজটা আমাকে দাও, প্রজেক্টটা যেন করতে পারি, আমার যেন ফ্রিল্যান্স সাকসেস হইতে পারি। ফজরের নামাজে আগে উঠতে হবে, যে চাইতে হবে আমি যেন কাজটা ঠিক মতো করতে পারি বা ফ্রিল্যান্স সাকসেস হইতে পারি, তাহলেই তো আপনাকে দিবে। তাছাড়া তো এই 15 দিনে দিবে না। হয়তো ভাগ্যবশত আসতে পারে, পরীক্ষা নিতে পারে, বাট এই কাজগুলো তো করতেছেন আল্লাহ প্রদত্তই তো আসতেছে, তাই না? একটা দিনের পর থেকে তো আসতেছে। প্রথমত তো আপনাদের ফজরের সময় কাজগুলো বেশি আসে, 3:30 4টার পরে বেশি কাজ আসে, তাহলে ওই সময় আমাকে একটু নামাজটা কমপ্লিট করতে হবে ফজরের। ওই সময় উঠতে হবে, মুখ ধুতে হবে, নামাজ টামাজ পড়ে অ্যাকাউন্টটা, পিসিটা রানিং রাখতে হবে, বা আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়া শুরু করতে হবে। তাহলে আপনি কাজ পাবেন প্রতিনিয়ত। যদি না ওঠেন তো ওই যে ভাগ্যে নাই, আপনার ভাগ্য দোষ কেন? ওই যে আপনি মানে ইমানদার না, যাকে বলে। ভাগ্য কোত্থেকে আসবে? আপনার ভাগ্যেই তো নাই। ভাগ্যটা নিজে থেকে এভাবে চালু করে নিতে হবে। চালু করার জন্য ইমানটা ঠিক মতো কাজ করতে হবে, নামাজ কালাম করতে হবে, সঠিক নিয়মে কাজ করতে হবে, তাহলে আপনার দেখবেন রিজিকের কোনো শিখতে হবে না। 100 টাকা ইনকাম করলে ওই টাকার ইনকামটা লং টাইম থাকবে। আপনি 100 টাকা ইনকাম করেন বা 2 লাখ টাকা ইনকাম করেন, ওই টাকা আপনি ধরে রাখতে পারবেন। আর আপনি অবৈধভাবে কাজ করেন, নামাজ কালাম বাদ দিয়ে সারাদিন খালি কাজের পিছনে দেন, ওই টাকা আপনার লং টাইম থাকবে না। তো আজকে বড় লোক হয়ে গেছেন, 2 দিন পর দেখবেন নাই কিছু। তাহলে আপনাকে প্রথম ভাগ্যটা আনতে হবে। ভাগ্যটা আনতে গেলে যা করার তাই করতে হবে। দ্বিতীয়ত পরিশ্রম করতে হবে। এখানে পরিশ্রম ছাড়া কোনো আপনাকে টাকা আপনি গালে তোলাও দিবে না, কেউ করেও দিবে না। আপনাকে পরিশ্রম, সকাল উঠতে হবে, রাত জাগতে হবে। প্রথম প্রথম পরিশ্রম না করলে তো আপনাকে কেউ টাকা দিবে না। কাজটা তো অন্য অন্য দেশের, অন্য অফিসের কাজ। অফিসে না গেলে, অফিসের কাজ না করলে আপনাকে টাকা তো এমনিই দিবে না, তাই না? আপনাকে কাজটা পারতে হবে। প্রথমত যে বললাম কাজটা শিখতে হবে, কাজ না শিখলে তো কেউ টাকা আপনাকে জবই দিবে না। আপনাকে কাজটাকে শিখতে হবে। প্রথমে ভাগ্য থাকতে হবে, থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। ধৈর্য, পরিশ্রম, স্কিল থাকলে আপনি 3 মাসে সাকসেসফুল হবেন, হবেনই 100%। যদি এইগুলোর মধ্যে না থাকেন আপনার জন্য টাফ হয়ে যাবে। ধৈর্য, আপনাকে ধৈর্যটা আগে রাখতে হবে। 3 মাস না হলে 4 মাসে তো আসবে, কোনো কাজ তো আসবে, তাই না? ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারায় গেলে ফ্রিল্যান্সিং এ টিকতে পারবেন না। ফ্রিল্যান্সিং তো ধৈর্য মার্কেট। যাদের ধৈর্য আছে তারা টিকে থাকতে পারে, যাদের ধৈর্য নাই তারা পড়ে পড়ে আস্তে আস্তে। তাই আপনাকে প্রথমত ইনকামের জন্য এখানে ইনকাম করতে পারবেন না, কাজটাকে শিখতে হবে। বললামই তো 6 মাস বা
6 মাস লাগে না, যদি আপনার যে বললাম ভাগ্য, পরিশ্রম, 3 ভাবে যদি পরিশ্রম করে কাজ করে যান, আপনাকে বেশি দিন না 20 দিনই আপনি ইনকাম পাওয়া যায়। আমরা তো দেখা যাবে ইনকাম কারো কারো হবে, যারা প্রতিদিন কাজ কমপ্লিট করবে তার এটা হয়ে যাবে। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ আইডি বা কোনো ধরনের ডেস্কটপে কোনো প্রবলেম হইলে আমাদের একটা রিমোট আইডি থাকে, এনি ডেস্ক থাকে, জুম মিটিং থাকে। আপনার বাড়িতে অ্যাকাউন্ট, আপনার পিসিটা তো এখানে নিয়ে আসতে পারবেন না, তাই না? আপনার অ্যাকাউন্ট ফ্রিল্যান্সিং যদি সমস্যা হয়, আপনি তো আমাকে নিয়ে এসে দেখাইতেও পারবেন না। তাহলে কি করতে হবে? বাড়িতে বসে আমাকে বলবেন, স্যার আমার এই সমস্যা, আমারটা একটু ফিক্স করে দেন। তাহলে কিভাবে করে দেবো? আপনাকে একটা এনি ডেস্ক সফটওয়্যার দিয়ে দেবো, এনি ডেস্ক টুলস এর মধ্যে আছে। এনি ডেস্ক এর মধ্যে দিয়ে দেবো, হ্যাঁ। এনি ডেস্কের মাধ্যমে কি হবে, ওই পাসওয়ার্ড বা ওই আইডিটা দিলে আপনার কম্পিউটার আমি ধরতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, কম্পিউটারের কাজগুলো আমি করে দিতে পারবো। এটা করে দিলে ব্যাস আপনার ফিক্স হয়ে যাবে। আপনার পিসি বা কম্পিউটার, ল্যাপটপ নিয়ে আসতে হবে না। ল্যাপটপ থাকলে ভালো, তাদের জন্য সুবিধা, ক্যারি করতে পারছে, প্রবলেম ফিক্স করলে। আপনার আর আপনি তো করতে পারবেন না, কারণ আপনার নাই তো, আপনার ডেস্কটপে করতে হবে। তাহলে ওই ফ্রিল্যান্সিং যদি কোনো অ্যাকাউন্টে, যা সবারই ল্যাপটপ যারা আছে তারও রাইতে যদি ইমার্জেন্সি হয়, তাহলে তাদের একটা আমরা সামনের ক্লাসে দেখায় দেবো কিভাবে অন্যজনের পিসি রিমোট বা নিজের পিসি অন্য একটা পিসি থেকে অ্যাক্সেস করা যায়, অ্যাক্সেস করে ওটা ফিক্স করা যায় কিভাবে, দেখায় দেবো। তারপর আমরা জানি, হল আমার সম্পর্কে তো জানছেনই, ইউনিভার্সিটি বিএসসি কমপ্লিট করতেছি, এখনো শেষ হয় না, লাস্ট সেমিস্টার শেষ হয়ে যাবে এবছর। কম্পিউটার, হ্যাঁ, ইন ইউবি অর্থাৎ এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমার এর আগের অভিজ্ঞতা তো বললামই, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা টপ রেটেড হিসেবে কাজ করছি অনেক প্রতিষ্ঠান হিসেবে, প্রতিষ্ঠান নিয়ে, যেমন উত্তরা ইনফোটেক, এটা আমাদের আগে সাব অফিস। উত্তরা ইনফোটেক সেক্টর 7-এ, এর সাথে আমরা অনেক দিন যাবত কাজ করছি, প্রায় 4 বছরের মধ্যে। সাথে মেন্টর হিসেবে জব করা, কি কি এই যে গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অর্ধেকটাই আমি, এই প্রতিষ্ঠানটা আমার হাতেই চলতো আর কি। এখন এটা আমরা ডেলিভারি করে দিচ্ছি ইনার হাতে। এখন মেন্টর উনি, সিও। এই প্রতিষ্ঠানে আমরা 4 বছর কাজ করা, তারপর ওয়ান ডিরেকশন আইটি। এই প্রতিষ্ঠান সাথে আরো 2 বছর কাজ করা, প্লাস 6 তো আমার হাত ধরে অনেক ফ্রি 100-200 এখান থেকে বের হয়ে গেছে, তারা এখনো কাজ করে প্রতিনিয়ত। এখন ওনার এই হচ্ছে, এখন বর্তমানে আর ইনি ওনার ওয়াইফ ছিল মেন্টর, আমি আর উনি ক্লাস করাইতাম। তারপর ওনার ওয়াইফকে শিখিয়ে দেওয়ার পর উনি এখন সাপোর্ট হিসেবে কাজ করে। আপনারাও তাই সেম ভাবেই কাজ করতে পারবেন, যেমন নিজের ওয়াইফকেও সাপোর্ট হিসেবে কাজ করাতে। আরো 4-5টা কোম্পানি, সফটেক, তারপর হচ্ছে আইটি, আজাদ আইটি সলিউশন, এর অনেক প্রতিষ্ঠানগুলো আছে, এদের সাথে আমরা কাজ করছি, অনেক অভিজ্ঞতা এখান থেকে। সলিউশন আমাদের আগে ছিল। তো আমার সম্পর্কে বললামই, আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছি, এক প্রতিষ্ঠানের সাথেও কাজ করছি 5-6 বছর, অর্থাৎ 10 বছর যাবত এই ফ্রিল্যান্সিং জগৎ নিয়ে কাজ করা। আমাদের বেশির কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, মোশন, এইগুলো নিয়ে আমরা বেশি। এই ধরনের সাপোর্ট, এই ধরনের ট্রেনিং, যে কোনো সাপোর্ট আমাদের থেকে নিতে পারবেন। আমাদের যে কোর্সগুলো দেখালাম, ওই কোর্সে যে কোনো সাপোর্ট, যে প্রতারণা করলে বা প্রতারণা হতে যাচ্ছেন, তার আগে আমাকে জানাইয়া দিলে আপনাকে বুঝাইয়া দেবো, হ্যাঁ। তারপর হচ্ছে সবার ইন্টারভিউ, সবাই তো সবার পরিচিত জানেনি। আপনার থেকে, আপনি এখন কি করতেছেন, আপনার কাজ কি?
আপনার নাম, নাম, বাসা কোথায়, মানে হাউস ওয়াইফ, গৃহিণী হিসেবে কাজ করতেছে, ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করা। আপনি কি করতে পারেন? নাম, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন এবং ভবিষ্যতে এটাতে ক্যারিয়ার করবেন। আপনারও তাই। এখন জব করতেছেন কোন জায়গায়? এখন বাদ দিয়ে এখন এটাই, আগে জব করতেন, এখন আপাতত ফ্রিল্যান্সিং জব পেশা করবেন আগে। আপনি তো ভর্তি হন নাই, তাই না? ভর্তি হইতে হবে, ভর্তি হলে এই কোর্সগুলো মডিউলগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লাস করবেন, 3:30টায় চলে আসবেন, আগামী ক্লাসে পেমেন্ট করবেন, 3,000 টাকা পেমেন্ট করে তাড়াতাড়ি কাজ। আজকে যেহেতু কালকে থেকে ক্লাস করছেন, তাই না? আজকেও ক্লাস করলেন। আজকে তো ইন্ট্রোডিউস ক্লাস, মানে সবার সাথে সাক্ষাৎ করা, আমাদের কাজগুলো কিভাবে হবে সেগুলো বলা। আগামী ক্লাস থেকে মেইন ক্লাস হবে সেটআপ এবং টুলস গুলোতে চলে যাবো আমরা। আজকে টুলস কি কাজ, হোমওয়ার্ক হচ্ছে একটা জিমেইল থাকা, আর একটা হচ্ছে পার্সোনাল জিমেইল। এক মেইল থাকা 4-5টা বা 100টা যাক থাকুক, সমস্যা নেই, যত করতে পারেন। বাট আপনাদের একটা ব্যক্তিগত যে অ্যাকাউন্টটা থাকবে, সেই অ্যাকাউন্ট, আরো কিছু অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, ইনস্টাগ্রাম লাগবে, টুইটার লাগবে, এগুলো আমরা সামনের ক্লাসে বলবো। সেগুলো অ্যাকাউন্টগুলো খুলে রাখবেন। খুলে রাখবেন কেন? ওইগুলোতে আপনার বায়ার আসবে, বায়ারগুলো আপনার পোর্টফোলিওগুলো দেখবে, এর জন্য। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কেন মানুষ কাজ করতে, ডিজিটাল মার্কেটিং কেন কাজ হয়, এসইওটা কি, টাইপ অফ এসইও, ডিফারেন্ট ওয়ে এসইও, হোয়াইট এসইও কি, বেনিফিট কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, গুগল র্যাঙ্ক কিভাবে, এই প্রসেসগুলো আমরা সামনের ক্লাসে জানবো। এসইওটা কি আপনারা আগামী ক্লাসে দেখে আসবেন, কেন হয়, কেন করতে হয়। ডিজিটাল মার্কেটিং প্রথম টপিক হচ্ছে এসইও কেন। এসইওটা হচ্ছে চার্জ, অর্থাৎ আমরা যে চাষ করতেছি, কারণ আমরা সবার একটা ইঞ্জিন থাকে, গাড়ির একটা ইঞ্জিন থাকে না, তেমনি একটা ব্রাউজারের ইঞ্জিন থাকে। তেমন এই ইঞ্জিনটার নাম হচ্ছে চার্জ ইঞ্জিন। যেমন গাড়ি চালাইতে গেলে একটা ইঞ্জিনের প্রয়োজন হয়, তাই না? ফাঁকা থাকলে তো হয় না। যেমন একটা ব্রাউজার চালাইতে গেলে চার্জ ইঞ্জিনের প্রয়োজন হয়, ব্রাউজার চালাইতে গেলে চার্জ ইঞ্জিনের প্রয়োজন হয়। চার্জ করার মানে খোঁজা, খুঁজে খুঁজে আমরা যেটা চার্জ করে খুঁজে নিয়ে আসি, চার্জ করা, চার্জ করা। তো প্রত্যেকটা ব্রাউজারের একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনটা হচ্ছে চার্জ খুঁজে বের করা। এই ইঞ্জিনগুলো আবার বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, বিভিন্ন জনের হয়ে থাকে। যেমন গাড়ির ব্র্যান্ড আছে, ইঞ্জিনেরও ব্র্যান্ড আছে, টয়টা বা অমুক, তাই না? বিভিন্ন ইঞ্জিনের মডেল আছে। তেমনই এই ফ্রিল্যান্সিং এর প্রত্যেকটা ব্রাউজারের ইঞ্জিন আছে, গুগল আছে, ইয়াহু আছে, কিং আছে। সেটিং, ব্রাউজার সেটিং এ গেলে দেখতে পারবো সার্চ ইঞ্জিন এই অপশন, গুগল আছে, ইয়াহু আছে, আরো ইত্যাদি আছে। তো মূলত এগুলো এখন আর চলে না। এখন সবার আগে কোনটা থাকে, গুগলের সার্চ ইঞ্জিনটা বেশি চলে, সাইটগুলো গুগলে বেশি, সবগুলোই বেশি। এর জন্য এদের এই সাইটে আমরা এই ইঞ্জিনে যদি কাজ করি, বাকিগুলো অটোমেটিক হয়। গুগল সার্চ ইঞ্জিনে কাজ করলে গুগলের সার্চ ইঞ্জিনের আইকন এরকম, এর আইকন আরো রকম, এর কেমন, এর সার্চ ইঞ্জিন এমন হতে পারে। এটা হচ্ছে বিং এর সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে বিং এর, এরকম দেখা যাবে। আর গুগল কেমন দেখতে, গুগলটা এরকম দেখতে, তাই না? এই যে ব্রাউজার আছে, গাড়ি যদি না থাকে ইঞ্জিন চলবে না, গাড়ি লাগবে তারপর ইঞ্জিন লাগবে। তেমনই আমাদের কাজের প্রথমে ব্রাউজার লাগবে,
কয়টা ব্রাউজার লাগবে? মাস্ট 2টা ব্রাউজার হবে। ব্রাউজার কি? যেটার মাধ্যমে ইঞ্জিন থাকবে, যেখানে চার্জ করে আমরা খুঁজে বের করব। মিনিমাম 5টা ব্রাউজারের নাম আপনার 5টার সময় নামাজ পড়ে আসেন, সমস্যা নেই, বসেন। একটু ক্লাস শেষ করে নিই। দেখেন, আমাদের কয়টা ব্রাউজার লাগবে? 5টা, যে কোনো 5টা ব্রাউজার। 5টা কেমন? এখানে দেন লেখাও আছে। 5টা ব্রাউজার চিহ্ন দেওয়া আছে, তাই না? এটা বাদ দিলাম, এটা বাদে বলি। এটার নাম কি? মজিনা ফায়ারফক্স। গুগল ক্রোম, এটার সাথে সবাই পরিচিত, সবার ফোনেও আছে, ডেস্কটপেও আছে। মাইক্রোসফট ইজি, অর্থাৎ প্রত্যেকটা উইন্ডোজের সাথে এই ইন্টারনেট লিখে সার্চ দিলে একটা ডিফল্ট ব্রাউজার পাওয়া যায়। এই যে মাইক্রোসফট ইজি, এটার মাধ্যমেই তো ব্রাউজারগুলো ডাউনলোড করবেন। আপনার কম্পিউটারে কোনো ব্রাউজার থাকবে না, বাট উইন্ডোজ অপারেটরের সাথে ব্রাউজারটা ফ্রি থাকে। এটার মাধ্যমে তো এগুলো ডাউনলোড করে নিতে হয় বা অন্যজনের কাছ থেকে নিয়ে আসেন। তো এই ব্রাউজারটা কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার। হ্যাঁ, কয়টা ব্রাউজার লাগবে? 5টা। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট ইজি, অপেরা মেনু, ইউসি ব্রাউজার। এটার নামটা মনে রাখতে হবে। তারপরে এটা হচ্ছে ম্যাকবুক অপারেটর সিস্টেম। যাদের পিসি আছে এটা তো উইন্ডোজ অপারেটর, ম্যাকবুক হচ্ছে আলাদা। আপেল কোম্পানির যে কম্পিউটারগুলো থাকে সেগুলো হলো ম্যাকবুক, সেই ম্যাকবুকের ব্রাউজারটার নাম হচ্ছে সাফারি। দরকার নেই আমাদের, আমাদের সবসময় ইউজ কোনটা কোনটা করবো? ফায়ারফক্স আর গুগল ক্রোম, এই দুটো লাগবে। এর জন্য আপনারা বাসায় সেট আপ করে নেবেন, তবেই হোক। হ্যাঁ, জাস্ট ডাউনলোড করে সেট আপ করলেই হওয়া যায়। না পারেন দেখা দিব, না পারেন আগামী ক্লাসে দেখে নেবেন। আপনার হোমওয়ার্ক হচ্ছে 2টা ব্রাউজার সেট আপ করা পিসিতে, অপেরা ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স ডাউনলোড করে ইনস্টল করতে হয়। এটা হচ্ছে বেসিক কম্পিউটারের কাজ। আপনাদের যদি এখানে বেসিক কম্পিউটার শিখায় তাহলে আমার কোর্স আর শেষ হবে না। আপনারা দেখবেন বা কাজ করবেন, যদি না পারেন সাপোর্ট নেবেন। হ্যাঁ, থাকলে সময় আর লাগবে না, যাদের নাই তারা অবশ্যই ইউজ করে নেবেন, ইনস্টল করে নেবেন। যদি না পারেন আগামীকাল আপনি প্র্যাকটিস করে আসে তারপর বলবেন আমি পারছি বা পারিনি। আপনাদের কাজ হোমওয়ার্ক, যাকে হোমওয়ার্ক কাজ কি? 2টা জিমেল রানিং রাখা, পার্সোনাল আর ফেসবুক অ্যাকাউন্টটাকে মডিফাই করে নিজের নামে তৈরি করা। ভোটার আইডি কার্ডে যা আছে ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন আর একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা ওই অ্যাকাউন্টটাকে মডিফাই করে নিজের আইডি কার্ডের নামের সাথে হবে সেম নাম। ফেসবুক অ্যাকাউন্টটা কি হবে? সেম নাম, প্রফেশনাল ছবি হইতে হবে। প্রফেশনাল ছবির উপর একটা কভার ফটোটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। ছবি দিবেন, বায়োডাটা ইন করবেন, সব ইন করবেন। নামটা হবে ভোটার আইডি কার্ডের। প্রথম হোমওয়ার্ক ফেসবুক অ্যাকাউন্ট রেডি করা। দ্বিতীয় কাজ হচ্ছে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স সেট আপ করে রেডি করা। 2টা কাজ, 2টা হোমওয়ার্কের কাজ। ঠিক আছে, তো আপনাদের যে 2টা হোমওয়ার্ক দিল এটা অবশ্যই কমপ্লিট করতে হবে। বোঝা গেছে? প্রথমটা তো আগেই কমপ্লিট করছেন, ফেসবুকটাকে নিজের নামে নতুন করে খুলবেন না ওইটাই কমপ্লিট করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওইটাই যদি মডিফাই করেন ভালো, না করলে ভোটার আইডি কার্ড নামে একদম ফ্রেশ অ্যাকাউন্ট খুলে নেবেন। ওই ওই অ্যাকাউন্টটা মডিফাই করলে ফ্রেশ হয়ে যাবে। প্রথম কাজ 2টা ব্রাউজার সেট আপ করা, ফেসবুক রেডি করা, তাহলে তো কমপ্লিট। তাহলে আপনার আর কিছু করতে হবে না। বাট আমি বললামই, আপনাদের ধরবো আগামী ক্লাসে। 2টা ব্রাউজার পিসিতে আছে বা রানিং করে রাখবেন, ইমেল তো আছেই। হ্যাঁ, তাদের নাই তারা অবশ্যই করে নেবেন। এই 3টা হচ্ছে হোমওয়ার্ক।